নয়ন বলেছে আমার হাজবেন্ডকে, আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? না না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেননি। আপনি এতটাই ভালো মানুষ। তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। করবো। তুই তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস। তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? আমি যদি না নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? ওর বিয়ে হয়েছে না? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়। আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষও যখন দুঃখ দেয়, তখন পৃথিবীর কোনো দুঃখ আর দুঃখ মনে হয় না। অতীতে যা ছিল সেসব ভুলে গেলেই তো হয়। তোমার কি লাজ লজ্জা নেই? ওকে বকাবকি করছো কেন? ও তো বিয়ের আগেই সবকিছু বলেছিল। তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? বাবা, আমার ওয়াইফ কোনো নোংরামি করছে না। আমার ওয়াইফ তার ভালোবাসা মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়। এটা কোনো অপরাধ না। তাহলে তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেব, তারপর ওর ভালোবাসা মানুষের কাছে তুলে দিব। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, বকাঝকা করে। এমন একটা মানুষের সাথে আমি কেন? কোনো মেয়েই সংসার করতে চাবে না। তার কি কোনো প্রমাণ আছে? ও একদম সত্যি বলেছে। আমার মাথা যখন গরম থাকে তখন আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলি। আসলে আমার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করছে। এমন অবস্থায় আমি কি করে ওনার সাথে সংসার করবো আপনি বলেন? ঘরে এত সুন্দরী বউ রেখে আপনি ডিভোর্স হয়ে যাবে। হ্যালো বাবা। তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। আমি কি করেছি? এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, সেই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে যাচ্ছিস? হ্যাঁ, বাবা তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। তুই জানিস ও কত বড় বেয়াদব। ও এরকম ছেলে না। আমি না নয়নকে কষ্ট দিয়ে ফেলেছি। ওর জীবনটা আর ধ্বংস হতে দেওয়া যাবে না বাবা। তাহলে তোর স্বামীর কি হবে? বয়ফ্রেন্ডের জীবনই জীবন, তার জীবন নিয়ে তোমাকে ভাবনায় থাকতে হবে, আর স্বামীর জীবন কিছু না। আমার জীবনে আমার বয়ফ্রেন্ড আগে এসেছে, তারপরে স্বামী। তোমার বাবা রাগ করেছে তাই না? তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো। আশা করি সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। আরেকটা কথা, আমার চরিত্রের সমস্যা এগুলো বলা একদমই উচিত হয়নি। আমি এতটাও তো খারাপ না। আপনিই তো বললেন আমাকে ওইখানে গিয়ে বেশি করে আপনার নামে দুর্নাম করতে, তাহলে নাকি তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। দেরি হয়ে যাচ্ছে, বাসায় চল। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে আসবো। তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও? একই ঘরে ঘুমাই কিন্তু আলাদা বিছনায়। রিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে না। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয়, আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করব না। আরে না না, কি যে বলো না তুমি। সবসময় সাবধানে থাকবো। ওকে, গুড নাইট, আই লাভ ইউ। আচ্ছা, আমি বরফ নিয়ে আসছি। দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী, যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। এইভাবে বলছো কেন? লোকটা আসলে অনেক ভালো মানুষ। তা না হলে নিয়ে আসতো বলো। হ্যাঁ মা, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বৌমা কোথায়? আমার পাশেই আছে। ঠিক আছে, বৌমার দিকে খেয়াল রাখিস। ও যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে পারে। ঠিক আছে মা।